দুর্গাপূজার সময় প্রতি পূজা মণ্ডপে দেবী প্রতিমায় স্থিত গণেশ বিগ্রহের ডান দিকে লাল পেড়ে হলুদ কাপড় জড়ানো বধূ আকৃতির একটি কলা গাছ দেখতে পাওয়া যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ইনি গণেশের স্ত্রী অথবা কলা বউ। এ ধারণা কিন্তু সঠিক নয়। শাস্ত্র দৃষ্টিতে ইনি নবপত্রিকা। ইনি প্রকৃতপক্ষে মা দুর্গা। নবপত্রিকা হল ৯টি গাছ বা গাছের শাখার সমন্বয়ে তৈরি দেবী দুর্গার মূর্তি। এর মধ্যে যেমন বড় গাছ অর্থাৎ বনস্পতি আছে, তেমনই আবার ছোট গুল্মও আছে। এগুলি হল রম্ভা, কচ্ছিদ, হরিদ্রা চ, জয়ন্তী, বিল্বদাড়িমৌ, অশোকো, মানকশ্চৈব, ধান্যাঞ্চ নবপত্রিকা। কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান, এই ৯টি গাছের সমবায় হল নবপত্রিকা। এই কয়টি গাছকে একত্রে কলার পেটোর মধ্যে শ্বেত অপরাজিতার লতা দ্বারা বেঁধে গুচ্ছের মতো করা হয় এবং একটি লাল পেড়ে চেলি বা শাড়ি দিয়ে সুন্দর করে ঘোমটা দেওয়া বধূর মতো সাজানো হয়। তাই সাধারণভাবে বলা হয় কলা বউ। এই নবপত্রিকার মধ্যেই দুটি শ্রীফল সংযুক্ত থাকে, যা মাতৃশক্তির প্রতীক। নবপত্রিকা মহাশক্তি মহামায়া শ্রী দুর্গার প্রতীকী রূপ। ভারতীয় ঋষি দৃষ্টিতে প্রতিটি উদ্ভিদের একজন অধিষ্ঠাত্রী দেবী আছেন। প্রতিটি গাছেরই একটি দৈবী শক্তি ও গুণ আছে। নবপত্রিকার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। বলা হয়েছে রম্ভা বা কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী, কচুর অধিষ্ঠাত্রী দেবী হলেন কালিকা, হরিদ্রার অধিষ্ঠাত্রী দেবী হলেন দুর্গা বা উমা, জয়ন্তীর অধিষ্ঠাত্রী দেবী হলেন কার্তিকী, বিল্ববৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী হলেন শিবা, দারিম্ব বা ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন রক্তদন্তিকা, অশোকের অধিষ্ঠাত্রী দেবী হলেন শোকরহিতা, মানের অধিষ্ঠাত্রী দেবী হলেন ভীষণা চামুণ্ডা বা রক্তদন্তিকা এবং ধান্যের অধিষ্ঠাত্রী দেবী হলেন মহালক্ষ্মী। মহাপূজায় এদের প্রত্যেকেরই পূজার বিধান রয়েছে। একত্রে এদের নবপত্রিকা বাসিনী দুর্গা বলে পূজা করা হয়। ষষ্ঠীর সন্ধ্যায় বিল্ববৃক্ষমূলে যখন ঘটে দেবীর অধিবাস হয়, তখন নবপত্রিকায়ও দেবীর অধিবাস হয়। সপ্তমীর প্রাতে বিভিন্ন বাদ্যবাদন সহকারে গঙ্গায় বা নিকটস্থ জলাশয় হতে নবপত্রিকাকে স্নান করিয়ে পূজা মণ্ডপে এনে পুনরায় বিধিবৎ মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাকে স্নান করিয়ে সুসজ্জিত করে একটি কাষ্ঠাসনে স্থাপন করবার পরই দেবীর সপ্তমী বিহিত পূজা আরম্ভ হয়। ভবিষ্য পুরাণে পাওয়া যায়, অথ সপ্তম্যাম পত্রিকা প্রবেশেন বিধিঃ। নবপত্রিকা বাসিনী দুর্গা দেবীর সপ্তমী, অষ্টমী ও নবমী এই ৩ দিনই ষোড়শোপচার পূজার বিধান রয়েছে। দশমী তিথিতে পূজা শেষে দর্পণে দেবীর বিসর্জন হয়ে গেলে প্রতিমা নিরঞ্জনের সময় নবপত্রিকারও বিসর্জন হয়। খাদ্য হিসেবে শুধু নয়, জীবনদায়ী ঔষধ হিসেবেও উদ্ভিদের গুরুত্ব প্রাচীনকাল থেকে ভারতীয় মুনি ঋষিরা অবগত ছিলেন। আর তাই ৯টি গুরুত্বপূর্ণ উদ্ভিদ শক্তির সাথে আধ্যাত্মিক চেতনা শক্তির মেলবন্ধন ঘটেছে এই নবপত্রিকার আরাধনার মধ্যে দিয়ে। অধিকাংশ গবেষক নবপত্রিকার পুজোকে প্রকারান্তরে শস্যদেবীর পুজো বলেই মত প্রকাশ করেছেন। বিভিন্ন দুর্গাপূজার বিধিতে এই নবপত্রিকার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা বাহুল্য, এই সবই হল পৌরাণিক দুর্গাদেবীর সহিত এই শস্যদেবীকে সর্বাংশে মিলিয়ে নেবার এক সচেতন চেষ্টা। এই শস্যদেবী মাতা পৃথিবীরই রূপভেদ। শ্রী শ্রী চণ্ডীর ১১ অধ্যায়ে আছে, অনাবৃষ্টির সংকটে পৃথিবী যখন দুর্ভিক্ষের কবলে পড়ে,
তখন ঋষিদের স্তবে তুষ্টা হয়ে শক্তিময়ী দেবী নিজের দেহ হতে উৎপন্ন শাকসবজির দ্বারা বিশ্ববাসীর প্রতিপালনে সচেষ্ট হন। সেই শাক ভক্ষণ করে মানুষ প্রাণ ফিরে পায়। মহামায়া দুর্গা প্রকৃতিতে এসব শস্য হয়ে মানুষের ক্ষুধারূপ দুঃখ দূর করেন, তাই ইনি দেবী শাকম্ভরী। যতদিন পর্যন্ত না বৃষ্টি হয় ততদিন সমগ্র বিশ্বের মানুষকে দেবী 9 রকম শাক খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন। তাই দেবী দুর্গার সঙ্গে এই সবুজ গাছপালা বা শাকপাতার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। দেবী এই শাকম্ভরী রূপেই আমাদের প্রয়োজনীয় অন্নপানাদি হয়েছেন। সুতরাং নবপত্রিকা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যে প্রকারান্তরে দেবী দুর্গার জীবনদায়ী উদ্ভিদ শক্তির আরাধনা করা হয়, সে ব্যাপারে আর সংশয় থাকে না। বেদে আছে, ভূমি হল মাতা, মৃৎশক্তি যা ধারণ করে জীবনদায়িনী উদ্ভিদকে। আয়ুর্বেদের ঐতিহ্যবাহী ভারতবর্ষে রোগভোগের প্রাদুর্ভাবও কিছু কম নয়। তাই সম্বৎসর যাতে দেশবাসীর রোগ ভোগ কম থাকে এবং দেশ যেন সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে, সেই বাসনায় এই নবপত্রিকাকে দুর্গারূপে পূজা করা হয়। মা দুর্গার চিন্ময়ী রূপটি এই কলা বউ বা নবপত্রিকার অবগুণ্ঠনেই যে প্রতিস্থাপন করা হয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 9টি প্রাকৃতিক সবুজ শক্তির সঙ্গে আধ্যাত্মিক চেতন শক্তির মিলন হয় এই প্রকার দেবী বন্দনায়। 9টি উদ্ভিদের প্রত্যেকটিরই গুরুত্ব আছে। প্রত্যেকটি উদ্ভিদই দেবীর এক একটি রূপ এবং তার কারিকা শক্তিরও অর্থ বহন করে। এরা সমষ্টিগতভাবে মা দুর্গা বা মহাশক্তির প্রতিনিধি। আবক্ষ অবগুণ্ঠনের আড়ালে নববধূর একটি প্রতিমূর্তি কল্পনা করা হয়। বসন্তকালে বাসন্তী এবং শরৎকালে দুর্গার আরাধনায় নবপত্রিকা অর্চনার নিয়ম আছে। নবপত্রিকাকে জনপদে মঙ্গলের দৃষ্টি দিয়ে বিচার করে পূজা করা হয়। একাধারে এটি কৃষি প্রধান দেশের চিরাচরিত কৃষি লক্ষ্মী, যা প্রাক আর্য সভ্যতার নিদর্শন। অন্যধারে জীবজগতের কল্যাণকর এই উদ্ভিদগুলির রোগ নিয়ামক গুণাবলীর জন্য বনৌষধিও বটে। তাই কলা, কালো কচু, হলুদ, জয়ন্তী, বেল, অশোক, ডালিম, মানকচু আর ধান, এই 9টি গাছকে অপরাজিতা লতা দিয়ে বেঁধে দেওয়ার অর্থ হল জনকল্যাণকর এই উদ্ভিদগুলি যেন রোগ ব্যাধির হাত থেকে মানুষকে রক্ষা করে, বা মানুষ যেন এই পূজার মাধ্যমে রোগ ব্যাধিকে জয় করতে পারে। ওম পত্রিকে নবদুর্গে ত্বং মহাদেব মনোরমে, এই মন্ত্রে দেবীকে সম্বোধন করে নবপত্রিকাকে দেবী জ্ঞানে পূজা করা হয়। মা যেন অবগুণ্ঠনের আড়াল থেকে হাসতে হাসতে বলছেন, সবের মধ্যেই আমি, মানুষ যন্ত্র, আমি যন্ত্রী।